আমরা যারা গৃহিণী তারা সবাই আমরা পছন্দ করি ফ্রেশ টাটকা মাছ, মাংস, সবজি। আমাদের এগুলো যদি এনে দেয়া হয় তাহলে আমরা আমাদের হাতের জাদুর সাথে সাথে মনের ভালোবাসাও ঢেলে দেব। তাহলে এখন চলেন রান্নাটা দেখাই। আজকে রান্না করব জিরা ট্যাংরা। এখানে ট্যাংরা মাছটা একদম ফ্রেশ, ওর মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া যা যা লাগে আমি সব দিয়ে সরিষার তেল দিয়ে আর আদা দিয়ে সুন্দর করে কষলায় মাখাই রাখলাম। এখন একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি দিব জিরার ফোড়ন। আর জিরা ট্যাংরা বলার কারণও আস্তে আস্তে জানাই দিব আপনাদের। এখন আমি এখানে থেতলে নেওয়া সামান্য পেঁয়াজ, এরপরে দেব সামান্য রসুন। এগুলি আমি একটু নেড়ে নেব, হালকা হালকা হাতে নেড়ে নিচ্ছি। এখন একে একে লবণ, তারপরে এখানে আদার পেস্ট আর একটু দিচ্ছি, তারপরে হলুদ, জিরার গুঁড়োটা একটু বেশি দিতে হবে, তারপরে এখানে ধনিয়ার গুঁড়ো, এরপরে আমি সামান্য পাঁচফোড়নের গুঁড়ো এবং একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 1.5 চামচের মতো লাল মরিচ আমি দিয়েছি। এখন মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, এর মধ্যে তেজপাতাও দিবেন। আর এখানে আমি আলু দেখেন কিভাবে কেটে নিছি, ঠিক এভাবেই কাটবেন এবং সামান্য বয়েল করে এটা নিয়ে রাখছি। খুব বেশি কিন্তু বয়েল করতে হবে না, একদম দিয়ে 2-3 মিনিট ফুটে উঠলে নিয়ে নামাই নিতে হবে। এখন আমি এটা কষানোর পরে দেখেন এখানে একটু ঝোল দিয়ে দিছি। আলুটা বয়েল করা, তাই আমাকে খুব বেশি কষাতে হয়নি। এইখানে দেখেন আমি একদম সেই ম্যারিনেট করে রাখা মাছটা যেটা মাখায় রাখছি ওইটা আমি দিয়ে দিব। এর মধ্যে আমি কিছু চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা চেক করে নেবেন। আর এই যে হওয়ার আগেও আমি কিন্তু জিরার গুঁড়ো অনেক পরিমাণে দিলাম, মানে যতটুকু দরকার হয়। আর এই সময় যদি আপনি জিরার গুঁড়োটা দেন নামানোর 3-4 মিনিট আগে, তাহলে খেয়ে দেখবেন অসাধারণ লাগে। যারা এই রান্নাটা জানেন না তারা অবশ্যই করে একবার হলেও খাবেন।